আমরা আবার আজকে একটা জিএসটির পারচেস এন্ট্রি করার মডিউল তৈরি করব। এর আগে লাস্ট যে মডিউলটা আমরা তৈরি করেছিলাম সেখানে পারচেস এন্ট্রি করেছিলাম জিএসটি ইনক্লুডিং, তবে আজকের এন্ট্রিটা হবে মাল্টিপল জিএসটি রেটের উপরে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো কোম্পানির ক্ষেত্রেই, যে একটা ইনভয়েস আসতেই পারে যেখানে একটা যে কোনো পার্টিকুলার জিএসটি রেটে প্রোডাক্ট আমরা পারচেস বা সেলস করতে যাচ্ছি। আর এটাও হতে পারে যে সেই ইনভয়েসে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো একই রেটের নয়। যেমন ধরে নাও যে একটা প্রোডাক্ট এসছে যেটা 18% জিএসটি দিয়ে আমাদের এন্ট্রি করতে হচ্ছে, একটা 28 আছে বা অন্য কোনো পার্সেন্টেজে রয়েছে। এতে যদি আমরা কোনো রকম কনফিগারেশন চেঞ্জ না করি পারচেস ভাউচারে ট্যালি প্রাইমের মধ্যে, বা ট্যালি আগের ভার্সানগুলোতেও ছিল, যদি কনফিগারেশন চেঞ্জ না করে নিতে পারি তাহলে কিন্তু একটা পার্সেন্টেজের জিএসটি রেটের প্রোডাক্টের জন্য একটা ইনভয়েস ইস্যু করা যায়। কিন্তু পারচেস ভাউচার যদি আমার হাতে আসে বা এমন কোনো সেলসে এন্ট্রি করতে হয়, ক্লায়েন্টের হাতে একটা ইনভয়েস দিতে হবে যেখানে মাল্টিপল জিএসটি রেটের প্রোডাক্ট রয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ইনভয়েসই সেটা ইনক্লুড যদি করতে হয় তাহলে একটু কনফিগারেশান চেঞ্জ করে নিয়ে জিএসটি ইনক্লুডিং বিভিন্ন জিএসটি রেটের যে প্রোডাক্টগুলো রয়েছে, আইটেমগুলো রয়েছে, তার জন্য একটা পারচেস ভাউচারে একটা কনফিগারেশান চেঞ্জ করে নিয়ে আমাদের এন্ট্রি পাস করাতে হয়। আজকে প্র্যাকটিক্যালি এই ধরনের কাজগুলো কীভাবে হয় ট্যালিতে আমরা আজকে মডিউলে সেটাই শিখব। আমরা এখানে একটা প্রবলেম তৈরি করে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য। ধরে নিয়েছি যে মডার্ন ইলেকট্রিক মেসার্স মডার্ন ইলেকট্রিকের কাছ থেকে আমরা একটা ক্রেডিট ইনভয়েস পেয়েছি, যার 265 হচ্ছে সেই ক্রেডিট ইনভয়েসের বা বিলের নাম্বার। আর এখানে 3টে প্রোডাক্ট আছে। আমরা ফার্স্ট প্রোডাক্ট মাইক্রোট্রেকের একটা হোম ইউপিএস আছে যেটা 18% জিএসটি প্রোডাক্ট দেখা যাচ্ছে। একটা লুমিনাস ট্যাবুলার ব্যাটারি তার সাথে আমরা পারচেস করেছি যেটার 28%-এর প্রোডাক্ট। আর একটা কির্লোস্কার ওয়াটার পাম্প আছে যেটাও 12%-এর প্রোডাক্ট। এখন আমাদের দেখতে হবে যে ট্যালির পারচেস ভাউচারে কীভাবে একটা ইনভয়েসের মধ্যে দিয়ে এই মাল্টিপল জিএসটি রেটের প্রোডাক্টগুলোকে ইনক্লুড করে আমরা এন্ট্রি পাস করাতে পারি। আমাদের কিছু স্টেপে ভাগ করে নিয়েছি কাজটাকে খুব সহজভাবে বোঝার জন্য। প্রথম স্টেপে আমরা করছি যে পারচেস লেজার তৈরি করতে হবে। 3টে জিএসটি রেটের আইটেম আছে বলে 3টে সেপারেট জিএসটি রেটে পারচেস লেজার আমাদের তৈরি করতে হবে। আগের প্রবলেমগুলোতেও হয়েছে, বা যদি এমন সিচুয়েশান আসে যে 28%-এর প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সব একটা ইনভয়েসে দিতে হবে, সেক্ষেত্রে আগের দিনে যে মডিউলটা আমরা তৈরি করেছিলাম সেটা ফলো করলেই হবে। আজকে যেহেতু 3টে আলাদা আলাদা রেটের জিএসটির আইটেম আমাদের পারচেসে এন্ট্রি করতে হবে, তাই আমাদের পারচেস লেজার কিন্তু সেপারেট তৈরি করতে হবে। এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আছে আইটেম ক্রিয়েশন, অর্থাৎ যে আইটেমগুলো আমরা কিনে নিয়ে আসছি সেই ইনভয়েসে ইনক্লুড করতে হবে, সেই আইটেমগুলো জিএসটি ইনক্লুডিং অবস্থায় সেপারেটলি তৈরি করতে হবে। আর সেই আইটেমগুলো যে ট্যাক্স রেটের আন্ডারে পড়ে আইটেম ক্রিয়েশনের সময় পার্টিকুলার সেই ট্যাক্স রেটটা যাতে ইনক্লুড হয় সেটা আমাদের দেখে নিতে হবে। থার্ড স্টেপ কী থাকছে না, পারচেস ভাউচারে একটা ট্যাক্স চার্জ হয়। আমরা কিনে নিয়ে আসছি, আমরা পুরো মডিউলগুলোই তৈরি করছি, ধরে নিচ্ছি যে রেগুলার লাইসেন্স রয়েছে এবং পারচেসার আর যে সেল করছে সেলার দুজনেই একটা স্টেটের মধ্যেই বিলং করছে। এর ফলে কি হচ্ছে, আমরা সবই একটা জিএসটি রেট জিএসটি নাম্বারের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। এখানে কোনো আইজিএসটি বা ইন্টার স্টেট পারচেস বা সেলসের ব্যাপার ঘটছে না, সেগুলো আমরা পরে মডিউলে তৈরি করব। এখানে তাই ট্যাক্স রেটের জন্য আমরা ট্যাক্সের লেজার যেগুলো তৈরি করতে হচ্ছে, 18%-এর জন্য সিজিএসটি আর এসজিএসটি দুটো ইনপুট লেজার 9%-9%-এর লাগবে। একইভাবে 28 আর 12%-এর জন্য আমাদের 50% ভাগ করে 14%, 6%-6%-এর সেপারেট আমাদের লেজার তৈরি করতে হবে। এই ট্যাক্স লেজারগুলো আমরা যেমন আগে তৈরি করেছিলাম একইভাবে আন্ডার ডেপ্রিসিয়েশন ট্যাক্সেস ক্যাটাগরির মধ্যে তৈরি করব। আর লাস্ট স্টেপ যেটা থাকছে, আমরা পারচেস ভাউচারে এন্ট্রি করব। তবে এন্ট্রি করার আগে পারচেস ভাউচারে কনফিগারেশনের একটা সামান্য চেঞ্জ আমাদের করে নিতে হবে। তাহলে এই স্টেপগুলো আমরা ফলো করে আমরা আগের পাতায় যে আগের স্লাইডে যে আমরা রেখেছি প্রবলেমটা, এটা আমরা সলভ করব। তাহলে সানড্রি ক্রেডিটর্স হলো মডার্ন ইলেকট্রিক, আর 3টে আইটেম রয়েছে। এবার কীভাবে প্র্যাকটিক্যালি কাজটা করা যায় সেটা আমরা করছি। আমরা ফার্স্ট স্টেপ 3টে লেজার তৈরি করব সেপারেট ট্যাক্স জিএসটি রেট অনুযায়ী। ফার্স্ট GST details is
পারচেস ট্যাক্সেবল 28 আর পারচেস 18% লেজার আমাদের আগে প্রবলেমগুলো সলভ করার সময় তৈরি ছিল, তাই সেটা করছি। নেক্সট স্টেপ ছিল আইটেমগুলো ক্রিয়েট করা। আইটেমের নেমগুলো একটু দেখে নিতে হবে। মাইক্রোটেক এসিবি 1700 হোম ইউপিএস। নেক্সট আইটেম লুমিনাস শক্তি ট্যাবুলার ব্যাটারি। কির্লোস্কার মিনি 40S 1 HP। থার্ড স্টেপ ছিল আমাদের ট্যাক্স লেজার তৈরি করা। আর 18%-এর ট্যাক্স লেজার তৈরি ছিল, আমরা সেগুলো তৈরি করছি না। এবারে এন্ট্রি করতে যাব। ভাউচারের মধ্যে গিয়ে পারচেস ভাউচার F9 অথবা রাইট সাইডের টুলের প্যানেল থেকে ক্লিক করলেই হবে। আচ্ছা, এইখানে নেম অফ আইটেম আর পারচেস লেজার ক্রিয়েট এখানে সিলেক্ট করতে দিচ্ছি। পারচেস লেজার আমরা কিন্তু সিলেক্ট যদি এখানে করি তাহলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের প্রোডাক্টই কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো। আমাদের কাজই লক্ষ্যই থাকবে এই পারচেস লেজারটাকে এই এন্ট্রি করার আগেই সিলেকশন করাটাকে বন্ধ করে দিতে হবে। আচ্ছা, আর একটা লেজার আমরা তৈরি এখনও করিনি, সেটা হলো সানডে ক্রেডিটর্স। মডার্ন ইলেকট্রিকের লেজারটা তৈরি করা হয়নি, সেটা আমরা শর্টকাটে এখান থেকে তৈরি করে নেব। তার আগে পারচেস লেজারের কনফিগারেশনটা চেঞ্জ করে নিচ্ছি। F12 অথবা কনফিগারেশনের মধ্যে এখানে একটা ছোট পয়েন্ট আছে, সিলেক্ট কমন লেজার অ্যাকাউন্ট ফর আইটেম অ্যালোকেশন। এইটাকে নো করতে হবে। এটাকে নো করলে এই পারচেস লেজারটা অফ হয়ে যাবে। এবার এটাকে এন্টার কন্টিনিউ করে অথবা কন্ট্রোল এ দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম। এখানে পারচেস লেজারের পার্টটা অফ হয়ে গেল। আচ্ছা, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার ছিল 265। আচ্ছা, ডেটটা আমি দিয়ে ইচ্ছা করি 265, আর মডার্ন ইলেকট্রিক হচ্ছে ক্রেডিটর্সের নাম। তাহলে 265। ডেটটা এডুকেশন মোডে 1 তারিখ চেঞ্জ করা যায় না, তাই যা ডেট আসছে ওটা রাখছি। প্র্যাকটিক্যালি এটা অ্যাকচুয়াল ইনভয়েসের ডেটটা ইনসার্ট করতে হয়।
অল্ট সি দিয়ে তৈরি করে নিচ্ছি মডার্ন ইলেকট্রিক শান্তি ক্রেডিটর্স। প্যান নাম্বার তার দিতে হবে, রেগুলার রেজিস্ট্রেশন আমি আগেই বলেছি, যা মডিউল করছি সব রেগুলার। আর এখানে জিএসটি নাম্বার তার 19, তারপরে তার প্যান কার্ডের নাম্বার, আর লাস্টে 3টে আলফা নিউমেরিক ক্যারেক্টার থাকে, সেগুলো আমি এখানে দিচ্ছি না একটাই কারণে, প্র্যাকটিক্যালি জিএসটি নাম্বারটা নলেজে না রেখে কারো ইউজ করা ঠিক নয়, তাই আমি সেটা দিচ্ছি না। কাজের ক্ষেত্রে এখানে ওই মডার্ন ইলেকট্রিকের যে অ্যাকচুয়াল জিএসটি নাম্বার সেটা নোট করতে হবে। আইটেম ফার্স্ট ছিল মাইক্রোটেক, কোয়ান্টিটি 1, 5,600 টাকা। পারচেস স্পেস বার দিয়ে, এটা যত পার্সেন্টের প্রোডাক্ট, আমাদের প্রবলেমে আছে 18%-এর প্রোডাক্ট, এই 18%-এর প্রোডাক্ট যেহেতু ওই লেজারটা এখানে আমরা চুজ করবো। নেক্সট প্রোডাক্ট ছিল লুমিনাস ব্যাটারি, 1 পিস, রেট 12,200, 28%-এর প্রোডাক্ট, 12,200, এটা 28%-এর প্রোডাক্ট। আরেকটা আইটেম আছে ওয়াটার পাম্প, এটা ছিল কির্লোস্কার, 1 পিস, প্রাইস 5,266, 12% জিএসটি, 5,266, 12% জিএসটি। এন্ড অফ লিস্ট, টোটাল প্রোডাক্টের টোটাল ফিগার এখানে দেখিয়ে দিয়েছে, টোটাল আইটেমগুলো। এইবারে এন্ড অফ লিস্টের এই জায়গা, এই যে পার্টটা, এখানে আমরা ট্যাক্স লেজারগুলো দেবো। ফার্স্ট নিচ্ছি, ফার্স্ট ছিল মাইক্রোটেক ছিল 18%। এই অটো জেনারেট হলো ট্যাক্সি লেজারের যে ভ্যালুগুলো, সিজিএসটি বা এইচজিএসটি অটো জেনারেট হলো। এই ভ্যালুগুলো যদি অটো জেনারেট না হয় তাহলে লেজার ক্রিয়েশন অল্টার করে কারেকশান করার চেষ্টা করতে হবে। এমন হতেই পারে যে ভ্যালুগুলো অটো জেনারেট করছে না ট্যাক্স লেজারে, সেক্ষেত্রে পারচেসের লেজার দরকার, ট্যাক্সের লেজারে এগুলো ঠিক পার্সেন্টেজগুলো আছে কিনা সেসবগুলো চেক করতে হয়। এখানে সব জেনারেট হয়ে গেছে মানে এন্ট্রি পার্টটা কারেক্ট আছে। এবার এন্টার দিয়ে এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। পেজ আপ, অল্ট পি প্রিন্ট, কারেন্টে থাকলাম অপশানে, প্রিভিউ, এই পার্টটা এন্ট্রি হলো যেখানে সমস্ত ট্যাক্স লেজারগুলো রয়েছে। ঠিক আছে, এইখানে একটা পেজে পুরো ফাইলগুলো আসেনি, না আসার কারণে নেক্সট পেজে আরেকটা প্রোডাক্ট গেছে। হ্যাঁ, এটা হয়ে থাকে পেজের যে আমার সেট আপ আছে, পেজের সেট আপটা ফুল সেট আপে নেই, ওই কারণে এতগুলো আইটেম, এতগুলো লেজার ওখানে ইনপুট হয়নি। এই পেজ সেট আপটা যদি টোটাল A4 সাইজের পাতা হয়ে থাকে তাহলে খুব ইজিলি যতগুলো আইটেমই থাকুক ইনক্লুড করে নেওয়া যায়। এখানে কন্টিনিউড লেখাটা ওই কারণেই করছে। নেক্সট পেজে এটা পাস করছে, এটা আমার পেজ সেট আপটা ছোটো আছে বলে, বাকি এন্ট্রি যা হওয়ার সব কারেক্ট হয়েছে। নিচের দিকে ট্যাক্সের লেজার অনুযায়ী প্রোডাক্টগুলোর ট্যাক্স অ্যামাউন্টগুলো ঠিকঠাক প্রিন্ট হয়েছে। এটা ছিল মাল্টিপল জিএসটি রেট নিয়ে কোনো ইনভয়েস যদি পাস করাতে হয়, তৈরি করতে হয় ট্যালি প্রাইমে, তাহলে আমাদের কিন্তু এই ছোট একটা স্টেপ পারচেস ভাউচারের যে কনফিগারেশান, পারচেস ভাউচার কনফিগারেশানের এই পার্টটাকে নো করে দিতে হবে, সিলেক্ট কমন লেজার অ্যাকাউন্ট ফর আইটেম অ্যালোকেশন। আর যদি আবার কোনো সিঙ্গেল ভার্সানে আবার রিটার্ন করাতে হয়, এটা ইয়েস করলেই চলে, তবে এটা করা হয় না, কারণ 2-10টা বিল যখনই এন্ট্রি হয় তখন দেখা যায় মাল্টিপল ট্যাক্স রেটের প্রোডাক্ট এসে আসে, তাই এটা ন্যাচারালি কাজের জায়গায় এটা নোই থাকে। তাহলে এই অপশানটা যদি আমরা কনফিগারেশান চেঞ্জ করতে পারি তাহলে আমরা মাল্টিপল ট্যাক্স রেট, আমাদের যেটা টার্গেট মাল্টিপল ট্যাক্স রেটের প্রোডাক্ট আমরা এন্ট্রি করতে চাই ট্যালি প্রাইমে, তাহলে এইভাবেই করা সেটা সম্ভব। আজকে মডিউলটা এই পর্যন্তই থাকছে, খুব ছোট একটা মডিউল কিন্তু খুব প্রয়োজনীয়।
যে কোনো জায়গায় পার্চেস ভাউচারে এন্ট্রি করতে গেলে আমাদের এই স্টেপটা ফলো করতেই হয়। আজকে মডিউল এখানে শেষ করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা সেলসের লেজার করব, যে সেলসের লেজারে কীভাবে পিওএস ইনভয়েস তৈরি করা যায় আর এমআরপি ইনক্লুডিং সেলস ভাউচার কীভাবে আমরা তৈরি করতে পারি। নেক্সট মডিউলে আমরা সেটা তৈরি করব। আজকে মডিউল এখানে শেষ করছি। আবারও বলছি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু শেখা যাচ্ছে বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্রতিদিন আমরা নতুন নতুন চ্যাপ্টার একটা করে আমরা শিখব, যেটা আমাদের ট্যালি প্রাইম ইউজ করতে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন খুব সহজেই ট্যালিটা শিখে নেওয়া যায়। আমাদের টার্গেট সেটাই, তাই খুব সহজে অল্প সময়ে ছোট ছোট ভিডিও করে আমি এই মডিউলগুলো তৈরি করছি। সেখানেই থাকলো, শেষ করছি এই মডিউলটা।